আমরা সেটি দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি আমাদের ক্যামেরায়। যে ট্র্যাকিং বিমানের সেটি দেখতে চাই, সেটি ঢাকায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে BG302, সেটি ঢাকার আকাশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। হয়তো এয়ারপোর্টে যখন ল্যান্ড করবে সেই বিমানটি আমরা দেখাতে চাই। আমরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি অবতরণ করেছে। হয়তো কুয়াশার কারণে আমরা এই রানওয়েতে যতটা কাছে আসবে বিমান সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লাইট সেটি এগিয়ে আসছে, যদিও কুয়াশার কারণে এই শীতকালে অ্যাপ্রোচ লাইন চেঞ্জ হয়ে যায় বিমান ওঠানামার। সেই অ্যাপ্রোচ লাইনের বিপরীত দিক থেকে, অর্থাৎ একটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি। খুব সম্ভবত এটি হতে পারে। আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এই মুহূর্তে রানওয়ে দিয়ে কিন্তু সেটি আসছে এবং কিছুক্ষণ আগেই এটি ল্যান্ড করেছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি আমাদের ক্যামেরায়। হয়তো এটিতেই ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন বলে আমরা ধারণা করছি, কেননা এটির কথাই বলা আছে যে BG302 সেটি কিন্তু এই কিছুক্ষণ আগেই, 1 মিনিট আগেই কিন্তু এটি ল্যান্ড করেছে এবং একেবারে এই মুহূর্তে রানওয়েতে আমরা দেখানোর চেষ্টা করছি। হয়তো তিনি এখান থেকে নামবেন, নামার পর ইমিগ্রেশনের যে কার্যক্রম রয়েছে সেই কাজগুলো শেষ করে তারপরে এভার কেয়ারে যাবেন। যেটি বলছিলাম যে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় কিন্তু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি সম্মান প্রদর্শন করা হয়। সেই জায়গা থেকে তার নিরাপত্তা SSF নিয়োগ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য, সেই সদস্য সংখ্যা বাড়ানো হয়। এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেই জোরদার করার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে তার যে পুত্রবধূ তিনিও কিন্তু এলেন। এই আসার পর তাকে হয়তো তার সাথে কিছু সময় কাটাবেন, তার দেখভাল করবেন, তারপরেই তাকে নিয়ে আগামী রোববার সেই যে বিশেষ কাতার আমিরের রাজকীয় যে অ্যাম্বুলেন্স সেটি তে করে লন্ডনে যাবেন। আমরা এই মুহূর্তে জানতে পেরেছি, এটি এই মুহূর্তের ব্রেকিং বলা চলে, কাতার আমিরের যে রাজকীয় অ্যাম্বুলেন্স শনিবার বিকেল 5টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। অর্থাৎ আজকে শুক্রবার, আগামীকাল 5টায় সেটি পৌঁছাবে। পৌঁছানোর পর হয়তোবা এখানে সেটি অবস্থান করবে। তারপরে যে সিদ্ধান্ত নেয়ার, রোববার ঠিক কখন নাগাদ তারা যাবেন, হয়তো সকালে বা দুপুরে, সেটি টাইম সময় ঠিক করেই তারপরেই তাদেরকে লন্ডনে নেওয়া হবে। এটি একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম। আবার একটু জানিয়ে রাখতে চাই যে শনিবার বিকেল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের রাজকীয় অ্যাম্বুলেন্স সেটি পৌঁছাবে, অর্থাৎ আগামীকাল বিকেল 5টায়। এরই মধ্যে আমরা যেটি বলছিলাম যে ডাক্তার জুবাইদা রহমান আসবেন এবং তিনি যখন খালেদা জিয়াকে নিয়ে যাবেন, সেই বিএনপি সূত্রে আমরা জানতে পেরেছি সেই যে সফর সঙ্গী হবেন খালেদা জিয়া, সেখানে প্রায় 15 জনের মতো থাকবেন। তার ব্যক্তিগত চিকিৎসক থাকবেন, তার যে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার স্ত্রী সৈয়দা শামিলা রহমান তিনি থাকবেন, তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য কিংবা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য, তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও থাকবেন, তার গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদার এই দুজনও থাকবেন। অর্থাৎ এই সফর সঙ্গী হিসেবে কিন্তু এই যে তালিকা, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে গতকালকেই গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই তার যে সফর সঙ্গী হবেন যারা, তাদের নামগুলো একটু বলে রাখতে চাই। তার উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নুরুদ্দিন আহমেদ, চিকিৎসক জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের হাসান শাহরিয়ার ইকবাল, আব্দুল হাই মল্লিক তার সহকারী ব্যক্তিগত সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী রয়েছেন। এই সবাই, এই মোটামুটি যে তালিকা, সেই তালিকার লোকজন কিন্তু খালেদা জিয়ার সাথে আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা নেয়ার কথা বলা হচ্ছে। সেখানে লন্ডন ব্রিজ হাসপাতালে তার চিকিৎসা নেয়ার যে সব ধরনের কার্যক্রম সেগুলো সম্পন্ন করা আছে। তিনি যাবেন, তারপর তার উন্নত চিকিৎসার যে কার্যক্রম সেটি শুরু হবে। এবং এই খালেদা জিয়ার
অসুস্থ হওয়ার পর থেকেই আমরা নানা ধরনের অপতথ্য আহ, পাওয়া শুরু করেছি। বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, গুজব, এই ধরনের তথ্যগুলো কিন্তু ছড়াচ্ছিল। অর্থাৎ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে নানান ধরনের গুজব ছড়িয়েছে। অনেক